হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো। এখন বাজে 1:20 আর আমি আমার লাঞ্চ নিয়ে কিন্তু ঠিক টাইমে বসে পড়েছি, ওই একটু 19-20। তো তোমরা রেডি তো? লাঞ্চ নিয়ে বসেছো তো? আমার সঙ্গে কিন্তু তোমাদেরও খেতে হবে, তাই তো? তো আজকে পুরনো আর নতুন মিলিয়ে আমার লাঞ্চ মেনু, সেটা হচ্ছে খিচুড়ি। গতকালের লাঞ্চে ছিল, সেটাই এখন নিয়েছি। আর ডিম ভাজা, একটা অমলেট। আর আজকে কিন্তু প্রপার অমলেট। বেগুন ভাজা 1 পিস, আর কালকেরই 3টে বড়া বেঁচেছিল, সেই 3টে বড়া। তো আজকে বলতে পারো পুরো মানে লাঞ্চের মেনুটা নতুন আর পুরনোর মিশ্রণ। একটুখানি ঘি নিয়ে নিয়েছি ওপরে। কালকে যতটাই জলীয় ছিল খিচুড়িটা, আজকে একটু এঁটে গেছে। আর একটু জল দিয়ে ফুটিয়ে নিলে হতো, বাট আমি না, ভালো লাগে না আমার আরও সব, এটাই ভালো। তো চলো শুরু করি। আর তোমরা রেডি তো? শুরু করো আমার সঙ্গে লাঞ্চ। পরের দিনে খিচুড়িটা কিন্তু বেশ টেস্টি লাগছে, জানো তো? কালকের থেকেও আজকে বেশি টেস্টি। বেগুন ভাজাটা নিয়ে নিলাম। হাত দিয়েই খেতে হবে, জানো? বেগুন ভাজাটা ছিঁড়তেই পাচ্ছি না। সে এক হাতে ফোর্ক আর এক হাতে টেবিল স্পুন এইসব ধরে খাওয়াই যায়, কিন্তু খিচুড়ি কি আর সেইভাবে চলে বলো? তোমরা এক একজন আমাকে তোমাদের মেনু লিখে পাঠাও, খুব ভালো লাগে দেখতে, এবং ওখান থেকে কিছু আইডিয়াও পাই আমি, জানো তো? যদিও মনে হয় করবার সময় ও বাবা আবার ওইসব করতে হবে, কিন্তু যখন পড়ি তোমাদের কমেন্টগুলো যে আমাদের বাড়িতে আজকে মন এই হয়েছিল বা দিদি এই হয়েছিল, তখন কিন্তু মনে হয় মন্দ না তো আইডিয়াটা, মন্দ না তো মেনুটা, এটা করলেই হয়। কিন্তু পরের দিন যখন সকালে কিচেনে ঢোকার কথা হয় না, মানে টাইম আসে, তখন মনে হয় উফ, কী করে তাড়াতাড়ি যা হোক একটা কিছু করে নেবো। মহিলা খেয়ে দিয়ে খাটের তলায় ঢুকে গেছে, আর আমি নিঃসাড়ে না পাখাটাকে চালিয়ে দিয়েছি। এখন গিয়ে এসি চালাবো, মহিলা আস্তে আস্তে খাটের তলা থেকে বেরিয়ে আমার বিছানায় উঠে পড়বে। এসব হচ্ছে মানে নিত্য দিনের ব্যাপার। বৃষ্টি হলেই যে খিচুড়ি করতে হবে এরকম কোনো নিয়মকানুন আমার কাছে চলে না। যেদিনই মনে হলো রান্না করতে আর ইচ্ছে নেই, এটাই হচ্ছে শর্টকাট মেথড, জানো তো?
চাল ডাল আলু ফুলকপি ওই সব দিয়ে আর কুকারে বসিয়ে দিলাম, বাস হয়ে গেল। তিনটে চারটে সিটি দিয়ে দিলে না একদম গলে পাক হয়ে যায়, চিবোনোর আর দরকার হয় না। আজকে জোর করে মাথায় কালারটা সেরে নিয়েছি। একজন আমাকে লিখেছো যে তুমি আজকাল আর কালার করো না, এরকমভাবে তো তুমি মানে থাকো না, এরকমভাবে দেখতে ঠিক অভ্যস্ত নই, এরকম একটা কিছু লিখেছি। হ্যাঁ, আসলে কালার আমি রেগুলার বেসিসে মানে ঠিকঠাক করি, আর এই গুড্ডিটা চলে যাওয়ার পর থেকে না আর হয়নি, জানো তো। তারপর দেখলাম যখন আর চলছেই না, না করলেই নয়, তাই জন্যই আজকে করেছি। নিজেকে ঠিকঠাক রাখার দায়িত্ব তো আমারই, তাই না? খিচুড়ি টিচুড়ি হলে না খুব তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়। সেদিনে তন্দুরি চিকেন খেয়েছি আমি চাউমিনের সঙ্গে। একজন জিজ্ঞেস করেছো ফ্রাই প্যানে কী করে করতে হয় বলে দাও, সেদিনে তো পুরো রেসিপিটা বলে দিলাম। এবার আমি যে মানে কড়াই করলাম কি কী করলাম, ফ্রাই প্যান থাকলে ফ্রাই প্যানেই করবে। আমি যদি বাই চান্স কোনো গেস্টের জন্য করি তখন ওই গ্রিলড প্যানেতে করি। গ্রিলড প্যানে করলে কি হয়, লাইন লাইন হয়, বেশ সুন্দর দেখতে লাগে, কিছুই এক্সট্রা হয় না। ওই গ্রিল করলে কি হয়, লাইন লাইন মতো হয় না, চিকেনটা সৌন্দর্য বাড়ে, আর কিছুই না। পুরো প্রসেসটা সেদিন খেতে খেতে তো বলেই দিলাম। যে জিজ্ঞেস করেছো সে হয়তো স্কিপ করে দেখেছো, আসল পয়েন্টটাই মিস হয়ে গেছে। খিচুড়ি খাওয়া শেষ, এবার এই দুটো বড়া আর ডিমটাকে খেলেই ব্যাস। বড়া ক্রিস্পি না হলে না ভালো লাগে না, জানো তো। তবে আজকে কিন্তু কি বলতো, নুন কমটা লাগছে না, কালকে কিন্তু বলেছিলাম নুন কম। একদিন পরে কি নুনটা সেট হয়ে গেল কে জানে। আজকে ক্রিস্পিনেসটা একেবারেই নেই, কিন্তু নুনটা সেট আছে।
এত কাঠফাটা রোদ না, মানে পুরো হালকা টাইপের। ঘরের আমি পর্দা টর্দা ফেলে একদম অন্ধকার করে পাখা চালিয়ে দিয়েছি। জলটা খুব খাবে জানো তো, অ্যাটলিস্ট মিনিমাম 2 লিটার মাস্ট একটা দিনে, একটা অ্যাডাল্টের। আমি বোতল মেপে খাই। সারা দিনে যত জল খাবে তত টক্সিন বেরিয়ে যাবে, তত ক্লান্তি দূর হবে, তত মুখ চোখ ফ্রেশ হবে। অনেক অনেক অ্যাডভান্টেজ জানো তো, কিছুই নয়, জাস্ট প্লেন জল। তো চলো, খাওয়া দাওয়ার পার্ট শেষ, তার মানে ভিডিওটাও শেষ। আজকের মতো বিদায় নেওয়ার পালা। তো যদি আজকের এই মেনু ভালো লাগে, যদি আজকের আমার এই খাওয়া দাওয়া ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই কি করবে, একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো চলে আসবো আবার নেক্সট মেনু নিয়ে। আর পুরনো মেনু হবে না, এবার নতুন মেনুই হবে, কেননা খিচুড়ির পাট শেষ। 2 দিন ধরে খিচুড়ি খেলাম, আর খিচুড়ি নেই। তো এবারে নতুন কিছু হবে, দেখি কি করি না করি। কালকের গল্প আজকে আর চিন্তা করে মাথা ভার করতে পারছি না, সে আবার কাল দেখা যাবে যে কি খাবো কি না করবো। তো চলো এখনকার মতো চললাম। খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।